ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ফুটবলের আমি অনেক খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। ভারতীয় ফুটবলের এক ক্লাবকে সাসপেন্ড করা হলো। এছাড়া আছে ইস্টবেঙ্গলের পুরনো বিদেশি আবার ফিরছে এবং আরও ফুটবলের আরও অনেক খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। কিন্তু বলছি, যারা এখনও তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করোনি, অবশ্যই লাইক শেয়ারটা করো আর সাবস্ক্রাইবটা করো, যাতে আমি তোমাদের জন্য ভালো ভিডিও বানাতে পারি। তোমরা উৎসাহ দিলেই আমি আরও ভালো ভিডিও বানাতে পারবো। প্রথমে আসে যাক দিল্লি ফুটবল লিগের খবরে। দিল্লি ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের দল আহবাব এফসিকে সাসপেন্ড করলো দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের লাস্ট ম্যাচে তারা গট আপ ম্যাচ খেলেছে এবং তার ভিডিও ফুটেজ প্রমাণসহ পাওয়া গেছে, যেটি রঞ্জিত বাজাজ এই ভিডিও পোস্টটি আপলোড করে তার নিজস্ব ফেসবুক পেজে, যেখানে দেখা যাচ্ছে আহবাব এফসির ফুটবলাররা ইচ্ছাকৃতভাবে নিজেরাই গোল করছে এবং এটি নিয়ে সারা ভারতবর্ষের ফুটবলে একটা নিন্দার ঝড় বইছে। তো দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশন এই জন্যে এই আহবাব এফসি ফুটবল দলকে সাসপেন্ড করলো। এবার একটু ইস্টবেঙ্গলের দিকে দেখা যাক। ইস্টবেঙ্গল দলের ফুটবলার সোহেল ক্রেসপো, যিনি গত ডার্বিতে চোট পেয়েছিলেন, তো তিনি ফিরে গেছিলেন তার নিজের দেশ স্পেনে চিকিৎসা করানোর জন্যে। সেই সোহেল ক্রেসপো এখন ফিট হয়ে গেছেন এবং আজই তিনি ভারতের মাটিতে আবার ফিরছেন এবং আশা করা যাচ্ছে যে তিনি হয়তো ইস্টবেঙ্গল দলের হয়ে নেক্সট ম্যাচ জামশেদপুর ম্যাচ, যেটা তিনি খেলতে পারবেন না, তার পরের ম্যাচ চেন্নাই এনএফসি, সেই চেন্নাই এনএফসি ম্যাচে তিনি দলে ফিরবেন এবং তিনি এখন পুরো ফিট। আর দলের সাথে হয়তো আগামীকাল থেকেই তিনি বল নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দেবেন। অপরদিকে ইস্টবেঙ্গল দলের কোচ কার্লোস কুয়াদ্রা প্রেস কনফারেন্সে জানান তার কাছে এখন প্রতিটি ম্যাচই ফাইনাল ম্যাচ। তো আগামী পরশুদিনকে জামশেদপুর এফসি ম্যাচ জিতে তারা সুপার সিক্সের মধ্যে ঢুকে যেতে চাইছে এবং সেই ম্যাচ জেতার ব্যাপারে কার্লোস কুয়াদ্রা যথেষ্ট আশাবাদী। এবার একটু বন্ধুরা ইউরোপিয়ান ফুটবলের দিকে নজর দেওয়া যাক। ইউরোপিয়ান ফুটবলে এখন সবথেকে বড় খবর ওয়ান্ডার বয় কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। এই কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়েল মাদ্রিদে যোগ দিতে চলেছে নেক্সট সামার উইন্ডোতে এবং এখন অবধি যা খবর তিনি চুক্তিতে প্রায় সম্মতি দিয়ে দিয়েছেন এবং আগামী সামার উইন্ডোতে তিনি রিয়েল মাদ্রিদে যোগ দিচ্ছেন এবং রিয়েল মাদ্রিদের প্রথম প্র্যাকটিস সেশন 1 জুলাইতে। সেই 1 জুলাই থেকে তিনি রিয়েল মাদ্রিদের হয়ে প্র্যাকটিসেও নেমে যাবেন, এটা এখন শোনা যাচ্ছে। তো কিলিয়ান এমবাপ্পে রিয়েল মাদ্রিদে যোগ দিলে রিয়েল মাদ্রিদ দল অন্যতম একটা শক্তিশালী দল হিসেবেই পরিচিত পাবে সারা বিশ্ব ফুটবলের কাছে এবং রিয়েল মাদ্রিদ দলে একাধিক সুপারস্টার ফুটবলার আছে। তার সাথে কিলিয়ান এমবাপ্পে যোগ দিলে রিয়েল মাদ্রিদের শক্তি অনেক বেড়ে যাবে বলেই আশা করা যায়। এখনকার মতন এই পর্যন্তই। আবার নতুন ফুটবলের খবর নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড বাই।